আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শুভ সকাল সকাল সবাইকে। একদম ভোরে ভোরে বের হয়ে গিয়েছিলাম। ভোরে ভোরে বলতে সেদিন আমরা 6টার দিকে 6:30টার দিকে বের হয়ে গিয়েছিলাম। সময় ছিল অনেক, সকাল সকাল বের হওয়ার কারণ ছিল একটাই, অনেক ভিড় হয় আমাদের মিরপুর থেকে জুয়েলার এলাকা যেতে, কিন্তু অনেক ভিড় হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে। যার জন্য যেহেতু আজকে আমাদের দাওয়াত ছিল এক জায়গায়, সেখানে যাচ্ছি। তো এজন্য আমরা সকালে বের হয়ে গিয়েছিলাম, নাস্তা না করে হালকা পাতলা নাস্তা করেছে, যেমন রং চা বা কফি, এমন এক একজন এক একটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম। তখন ছিল সকাল 6:30, বড় ভাইয়ের বাসায় গিয়ে যাবো আর কি। তো এই তো 8টার দিকে এখানে পৌঁছায় গেছে, তো যদিও 1.5 ঘন্টা পৌঁছায় গেছে। এখানে এসে দেখি যে যেহেতু সকাল 8টা বাজে, তেমন দোকানপাট ছিল না। এই দোকানপাটগুলো ছিল একদম ফ্রেশ ফ্রেশ ফল, কিছু প্যাকেজিং থেকে খুলছে। এখান থেকে কিছু ড্রাগন ফ্রুটস, আম, আপেল, তারপরে হলো গুড়মতি আম নিয়েছে। আমটা খুবই ভালো খেতে। গুড়মতি আমগুলো যাই এখান থেকে কিনেন ফল, আম যদি কেউ খেতে চান গুড়মতি আমটা খাবেন, খুবই ভালো আমটা। আর হলো এখান থেকে আঙ্গুর, আর অন্যান্য দোকান তেমন খোলা ছিল না। মিষ্টির দোকান খোলা ছিল একটা, মোটামুটি। দই শুধু নিয়েছি, মিষ্টি আর নেওয়া হয়নি, কারণ মিষ্টির দোকানগুলো মাত্র খুলতেছে, অত বেশ একটা ভালো মনে হয় না। যাই একটা দই নিয়েছি। তো নিয়ে টিয়ে তো রিক্সা একটা নিয়ে, যেহেতু এখান থেকে বাসা মোটামুটি একটু দূরেই, রিক্সা নিয়ে ওদের বাসায় চলে গিয়েছিলাম সেদিন। যাওয়ার পরে হলো আমরা নাস্তা করেছি। মোবাইল তো রেখে দিয়েছি এক পাশে, মোবাইল আর নেওয়া হয় না, ভিডিও করা হয় না, নাস্তার ভিডিওটা করা হয়নি সেজন্য। আর আমরা এই তো গিয়ে এখানে নাস্তা করার পরে চা খেতে বসছি। চাটা খাচ্ছি, আমি মারুফাকে বলছি তুমি তো চা খাও না, ভালো লাগছে না, তুমি চাটা খেয়ে ঘুমায় পড়ে, একটু শুয়ে পড়ে ভালো লাগবে। দেখে দেখি ভাবি, মানে বড় ভাবির বাসায় গিয়েছে, বড় ভাইয়ের বাসায় আর কি। তো ভাবি রান্না অলরেডি হয়ে গিয়েছে, আমি চেক করতেছিলাম কি রান্না করছে। ভাই বলতেছে দেখো এগুলি রান্না করছে আপাতত। গরু মাংস ভুনা, গরু মাংস আলু দিয়ে ঝোল, মুগ ডাল রান্না করছে ঘন করে। তারপরে মাটির চুলায় রান্না করছে, অনেকদিন পরে মাটির চুলায় রান্না খেতে পারবো। আমি দেখে বললাম যাক ভালো হয়েছে, মাটির চুলায় এখানে রোস্ট রান্না হয়ে গিয়েছে। মানে আমি পোলাওয়ের জন্য গরম পানিটা চুলায় বসাইছে, সব রান্নায় মোটামুটি শেষ। এখানে আলু বোখরা রোস্টটা আমাকে বলতেছে খেয়ে দেখো কেমন হয়েছে একটু, আমি বললাম একটু, দেখলাম যে হ্যাঁ ভালো হয়েছে। আর এই আলু বোখরা আমার এভাবে খালি খেতে খুব ভালো লাগে। আলু বোখরা পোলাও বিরিয়ানি দেওয়ার চেয়ে খালি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি বললাম যে একটু ছাদে দেখে আসি কি অবস্থা, মুরগির খামার আছে ভাবির, কবুতরের খামার, মুরগির খামার। তো এটা আর করলাম না, এটা পরে বিকেলবেলা দেখাবো। কারণ হলো তখন চলে আসছিলাম নিচে, বিকেলবেলা যেহেতু আবার যাবো, তখন ভিডিওটা দেখাবো কি কি ছাদে আছে, কোথায় কি আছে, কেমন ছাদ বাগান, ভাবির অনেক কিছু আছে ছাদে, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এদিকে এসে দেখি ভাবি পোলাওটা বসাই দিচ্ছে একদম, মানে মাটির চুলায়। খুব মিস করছিলাম যে মাটির চুলা কিন্তু আমাদের খাওয়া হয় না বললে চলে। আর মাটির চুলার খাবার কিন্তু অনেক বেশি মজার হয়, মানে কেমন যেন একটা মজা হয়, এটা মানে ফিলটা মানে বোঝানো যাবে না, খুব মজার হয়। আমরা সবসময় মানে দেশ গ্রাম ছাড়া খাওয়া যায় না। আর ভাবের বাসায় যেহেতু গ্যাস কম থাকে, যদিও সিলিন্ডার গ্যাসগুলো যে আছে, বোতল গ্যাসগুলো, সেগুলো ব্যবহার করে। তো ওগুলিতে রান্না করলে একরকম গন্ধ একটা পাওয়া যায়। তো এই জন্য ভাবি মাটির চুলাগুলিতে বেশিরভাগ রান্না করে। বেশি যখন রান্না খাওয়া হয়, যেহেতু অনেক মানুষ, ছেলে ছেলে বউ আছে, আর অনেকে আছে, মেয়েরা বাচ্চারা আছে। তো যেহেতু অনেক মানুষ, ফ্যামিলি মেম্বার বেশি হলে আর কি দেখা যায় যে এলপি গ্যাস দিয়ে তারপর মাসে 2টা নাকি লাগে, হয় না। তো এই জন্য ভারী খাবারগুলো বেশি রান্না, গরু মাংস এগুলি এই মাটির চুলায় রান্না করে খেতে ভালো লাগে। এবং একদম অসুখ বিসুখ কিন্তু হওয়ার লক্ষণ নাই মাটির চুলায় রান্না করলে। আগের মানুষ কিন্তু অসুখ বিসুখ খুব কম হতো মাটির চুলা। তাই আমি বলতেছি আমার একটা মাটির চুলা নিয়ে রাখা লাগবে বাসায়, মাঝে মধ্যে রান্না করার জন্য। পরে বলতেছে আমি তো এভাবে রান্না করে তুমিও নিয়ে রাখো। তাই আমি বললাম যে হ্যাঁ। এদিকে পোলাও রান্নাটা বসাই দিচ্ছে, খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। ভাবির রান্নাগুলো অনেক সুন্দর, আর খেতে অনেক মজা হয়েছিল অবশ্যই। রান্না আর খুব মানে অল্প সময়ে রান্না হয়ে যায় আমার মনে হয়। মাটির চুলার রান্নাগুলো খুব অল্প সময় হয়ে যায় এবং খেতেও ভালো। তো ভাবিটা দেখেন কত সুন্দর করে পোলাওটা রান্না করে নিল। আর একটা কথা সবাইকে বলবো, আমার কিন্তু
আমি আজকে ফুল ভিডিওটা শেয়ার করব না, নেক্সট ভিডিও আর একটা শেয়ার করব। এখন যদি আমি পুরোটা ভিডিও শেয়ার করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে এই ভিডিওগুলো। তো আমি নেক্সটে আবার পরের যে আমরা কি কি করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ, আপনি পরে দেখে নেবেন নেক্সট ভিডিওটা এটার। তো এটা খাওয়া দাওয়া পর্যন্ত আমরা রাখবো, পরে আর কি দেখাবো। তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, একটু ভাবে সব খাবার টাবার নিয়ে রুমে চলে আসে। আমার প্রচন্ড গরম লাগছিল, এখানে 1টা বেজে গেছে, এর মধ্যে অনেক সময় কাটিয়েছে, একসাথে আমরা খেয়েছি, আনন্দ করেছি। তা আমার প্রচন্ড গরম লাগতেছিল, মানে চুলার ওখান থেকে আসার পরে অনেক গরম লাগছিল। এই জন্য আর কি বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, বাতাস খাচ্ছিলাম, আর হলো একটু ঠান্ডা পানি খেলাম। আর আমি পুরো ঘামাই গেছি গরমে, আমি যেখানে যাই মানে কেন জানি এত ঘামাই আমি, এমনি অনেক ঘাম আমার, প্রচন্ড ঘামি আমি। এদিকে আবার শুনতেছি আমার মেজো আপা এরা সবাই চলে আসে, আমাদের সব বোনদের আর কি বড় ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, আর মেজো বোন আর হলো তো আমাদের বড় ভাইয়ের বাসায় তো সব বোনদের দাওয়াত ছিল আর কি। তো সব বোনরা যেতে পারিনি, 2 বোনে গিয়েছি। তো এদিকে ছিল হলো সব খাবারের মধ্যে সব রেডি করে ফেলেছে, সাজিয়ে গুছিয়ে, ধ্যান কত সুন্দর লাগছে। আর ভাবির এই রুমের মধ্যে সবাই একসাথে বসা, অনেক মানুষ একসাথে বসা যায়, একসাথে বসে কিন্তু খাওয়ার মজায় অনেক আনন্দ, অনেক ভালো লাগে আমার কাছে। আর প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাবি ভিডিওটা দেখলে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য। তো এই তো আর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে সবাই একসাথে। এদিকে মারুফার নেলগুলি দেখে সবাই বলতেছে তোমার এগুলো আলগা নাকি। মারুফা, আমি বললাম যে না আলগা নেই, আলগা নেল নেওয়ার। তো যাই হোক, নেক্সট ভিডিও সবাই দেখবেন, ছাদে যাবো আমরা, কি কি আছে সব থাকবে ভালো এই ভিডিওতে।